দেশে সংবাদ মাধ্যমের ওপর কেউ যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। রাজধানীতে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠনের আলোচনায় এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম সংস্কারে ১৩ দফা প্রস্তাব তুলে ধরা হয় অনুষ্ঠানে। গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভা আয়োজনে অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন। প্রেস সচিব বলেন, বিগত সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার পেছনে ভূমিকা ছিল রাষ্ট্রীয় সংস্থার। আগামীতে এর পুনরাবৃত্তি যাতে না হয় সেটি নিশ্চিতের আহ্বান তার। আমরা দেখেছি গত ১৫ বছরে আমাদের সংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার, মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেছে। এদেরকে যাতে এরা যেন ভবিষ্যতে আর কোনো দিন সরাসরি ইন্টারভেন না করতে পারে সেটা আমাদের মেকানিজম বের করতে হবে। সংবাদ মাধ্যমে নিজস্ব কন্টেন্ট সংরক্ষণের জন্য কপিরাইট আইনের সঠিক প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি। আপনি ২ মাস খেটে একটা রিপোর্ট করলেন, সেই রিপোর্টটা ১ মিনিটে আর একটা নিউজ প্রতিষ্ঠান বা ১০০টা নিউজ প্রতিষ্ঠান চুরি করে ফেলবে। নোয়াব অনেক কথা বলেন, তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে, তাদেরকে বন্ধ করে দেওয়া। অনুষ্ঠানে গণমাধ্যম ব্যবহার করে অ্যাক্টিভিজমের সমালোচনা করেন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার আকবর হোসেন। তার যে ওয়েলবিং এর ব্যাপার, এগুলোকে তারা কেয়ারই করে। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।